আজকে আমি বাসায় হচ্ছে নুডলস তৈরি করব। আর এই নুডলসটা একদম ঘরে থাকা যেসব উপকরণ আছে সেগুলো দিয়েই তৈরি করব, কিন্তু দোকানের মতোই একদম মজার এবং ইয়ামি হবে। দোকানের চাইতেও কিন্তু আরও বেশি মজা হয় এইভাবে রান্না করলে। তো আমি হচ্ছে এখানে ৪ প্যাকেট নুডলস নিব, আর এগুলো হচ্ছে পানি সিদ্ধ করে এগুলো সিদ্ধ করে নিব। তো তার মধ্যে কিন্তু আমি তেলও দিয়েছিলাম যাতে করে নুডলসগুলো ঝরঝরে থাকে, দলা পেকে না যায়। সেজন্য সিদ্ধ করার নুডলসগুলো দেওয়ার আগে পানির সিদ্ধর মধ্যে আমি হচ্ছে কিছু তেলও দিয়ে দিয়েছিলাম। এরপর হচ্ছে নুডলসগুলো দিয়ে দিচ্ছি। ৪ প্যাকেট নুডলস দিয়ে ভালোভাবে আমি এগুলোকে একটু সিদ্ধ করে নিচ্ছি। প্রায় 80% সিদ্ধ করেছি, 100% না। তারপর হচ্ছে এগুলো সিদ্ধ হয়ে গেলে আমি পানি ঝরিয়ে এটাকে একটা সাইডে রেখে দিয়েছি। আর এখন হচ্ছে তেলের মধ্যে আমি কিছু চিংড়ি মাছ এখানে ফ্রাই করে নিচ্ছি। হালকা একটু ফ্রাই করে নিব যাতে করে চিংড়িটা কুক হয়ে যায়। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি। রসুন আমি ২ কোয়া এখানে কুচি করে তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। এটাকে একটু নাড়াচাড়া করে নিব, একটু কুক করে নিব। তারপর হচ্ছে এখানে দিয়ে দিব আমি আগে থেকে রান্না করা মাংস। এগুলো আমি হচ্ছে ১ টুকরা মাংস নিয়ে চিড়ে দিয়ে দিয়েছি। হাত দিয়ে চিড়ে তারপর হচ্ছে এখানে দিয়ে দিয়েছি। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে তারপর হচ্ছে এখন এখানে দিব আমি পেঁয়াজ কিউব করে রেখেছিলাম ফালি, ফালি করে সেগুলো দিয়ে দিলাম। তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালোভাবে এটাকে একটু নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু সিদ্ধ হয়ে আসছে, মানে ফুল সিদ্ধ হবে না, তবে একটু হালকা, হালকা সিদ্ধ হয়ে যাবে। এরকম অবস্থায় আমি এটা সিদ্ধ করে নেব, মানে কুক করে নেব। তো এই তো আমি হচ্ছে বারবার নাড়াচাড়া করে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি। পেঁয়াজ কিন্তু কাঁচা খাওয়া যায় না, একটা গন্ধ আসে। তো এই কারণে একটু সিদ্ধ করে নিলে দেখা যাবে যে পেঁয়াজের যে গন্ধটা সেটা চলে যাবে। তো এটা পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে কুক করে একটা সাইডে আমি কড়াইয়ের একটা সাইডে আমি রেখে দিয়েছি। তারপর হচ্ছে সাইড দিয়ে আমি একটা ডিম দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে একটু সেদ্ধ করে নিয়েছি, মানে কুক করে নিয়েছি। তারপর হচ্ছে পেঁয়াজ তারপর চিংড়ি আর মুরগির মাংসের সাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করে নাড়াচাড়া করে আমি হচ্ছে এটাকে মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি, তারপর হচ্ছে টমেটো কুচি। এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে এটাকে আমি হাফ সিদ্ধ করে নেব। টমেটো যাতে একদম গলে না যায় সেজন্য আমি হচ্ছে হাফ সিদ্ধ করে নেব। গললে কিন্তু সেটা আর ভালো লাগবে না। সেটা একটু অন্যরকম হয়ে যাবে। তো এ কারণে আমি হচ্ছে হাফ সিদ্ধ করে নেব। নাড়াচাড়া করে তারপর হচ্ছে আমি এখানে দিয়ে দিব টালা জিরা গুঁড়া। সামান্য একটু টালা জিরা গুঁড়া দিয়েছি। তারপর এটাকেও ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে দিয়ে দিচ্ছি নুডলসের যে প্যাকেটে মসলা থাকে। আমি যেহেতু ৪ টা প্যাকেট নুডলস নিয়েছিলাম, সে কারণে আমি ৪ প্যাকেট নুডলসের মধ্যে ৪ টাই মসলা পেয়েছিলাম। তো ৪ টাই এখানে দিয়ে দিচ্ছি। আমি আজকে যেভাবে রান্না করতেছি এখানে কিন্তু আমি সয়া সস বা টমেটো সস, চিলি সস কোনো কিছুই ইউজ করতেছি না। একদম আমার বাসায় আমার হাতের কাছে যেগুলো ছিল আমি সেগুলো দিয়েই হচ্ছে এই নুডলসটা রান্না করতেছি। এইভাবে করে রান্না করলেও কিন্তু কোনো অংশে স্বাদ কম হয় না। আর এখানে যেহেতু আমি টমেটো দিয়েছি অনেকগুলা, এগুলো কিন্তু চসের কাজ করে। মানে স্বাদটা কিন্তু চসেরই নিয়ে আসে। তো তারপর যদি কেউ চান যে সয়া সস বা টমেটো সস এগুলো দেওয়ার জন্য, তো আপনারা দিতে পারেন এই পর্যায়ে। যখন এই টমেটো তারপর এই মসলাগুলো কষানো হবে তখন হচ্ছে এই সসগুলো দিয়ে তারপর আপনারা কষিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো আমি হচ্ছে দেইনি কারণ আমার হাতের কাছে ছিলও না। আর আমি চেয়েছিলাম যে আজকে একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি এই নুডলসটা তৈরি করব। তবে স্বাদটা ঠিক রাখতে হবে। তো যাই হোক এখন হচ্ছে আমি সবগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখন দিয়ে দিলাম সিদ্ধ করা নুডলসগুলো। নুডলস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সব মসলার সাথে মাখিয়ে নিয়েছি। আর ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে আমি হচ্ছে এখন দিয়ে দিচ্ছি একদম শেষে ধনিয়া পাতা কুচি। আর ধনিয়া পাতা কুচি দিয়ে কিন্তু আমি ঢাকনা কখনোই নুডলসের মধ্যে দিই না, কারণ এতে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যায়। তো ভালোভাবে নাড়াচাড়া করে ধনিয়া পাতাটাও মিক্স করে নিয়েছি। আর এখন হচ্ছে প্লেটে তুলে নিচ্ছি। আর আমার নুডলসটা কিন্তু আজকে একদম ঝরঝরে হয়েছে, একদম পারফেক্ট দোকানের মতোই হয়েছে। কোনো অংশেই স্বাদটা কিন্তু কম হয় নাই, স্বাদ কিন্তু ঠিকই আছে, একদম দোকানের মতোই মজা হয়েছে। তো আজকে এইভাবে আমি যেভাবে ঘরোয়াভাবে রান্না করেছি এভাবে আপনারাও করে দেখতে পারেন, অনেক টেস্ট হবে।